কালকে সারা রাতের বৃষ্টিতে এই যে এখানে এইটুকু জল আছে, এখন সারা রাত অনেক ছিল। আর তার মধ্যে একটা নারকেল পড়েছে গাছ থেকে। এই যে ভালো কি জানি, হ্যাঁ ভালোই আছে। কি অবস্থা কালকে সারা রাত বৃষ্টিতে। কলকাতা একদম জলমগ্ন হয়ে গেছে দেখাচ্ছে। সকালবেলা উঠেই টিভি খুলেছি, সকালে উঠেই একদম প্রথম কাজ হচ্ছে টিভি চালিয়ে খবর দেখতে বসা। সত্যি কি অবস্থা হয়ে আছে, পুরো কলকাতা জলের নিচে হয়ে আছে। ওখানে তবু একরকম, কলকাতার জল এক্ষুনি 1-2 ঘন্টার মধ্যে নেমে যাবে, কিন্তু এখানে এইসব যে গ্রামের মাঠ ঘাটগুলো মানে ডুবে গেছে, যাদের ঘরে জল ঢুকে গেছে, সেটা আর বেরোবার না। যা হবে সব পুজো বাদ, সেসব জল নামবে বা শুকাবে। জল কাদা সে ড্রেনের জলের মতো হয়ে তারপর উদ্ধার পাবে তারা। আবার এখন এই ঝিরঝির করে আরম্ভ হয়ে গেল, একদম ঝুঁকুড়ির মতো আরম্ভ হয়ে গেল। আজকে মনে হচ্ছে সারাদিনই হবে, আজকে আর আকাশ ছাড়বে না। আর আজকে সকালবেলা সবার টিফিন বানিয়েছিলাম, আলুর তরকারি আর রুটি। সবাই খেয়ে যে যার বেরিয়ে গেছে, এখন আমার পালা। একটাই রুটি খাবো, রুটি করতে গিয়ে অনেকগুলো বেশি হয়ে গেছে, রেখে দিই। টমেটো দিয়ে একটুখানি ঝোল ঝোল আলুর তরকারি আর রুটি। চলো সবজি কাটতে কাটতে আর খেয়ে নিই। এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি, এখানে মসুর ডাল সিদ্ধ হচ্ছে। করবো এরকম লাউ শাকটা দিয়ে, অনেকটা লাউ শাক হয়েছে। আর লাউ শাকটা খেতে বেশ ভালোও লাগে, একদম কচি কচি। তো একটা সবজি বানাবো কুমড়ো আলু আর হচ্ছে বেগুন দিয়ে, আর কিছুটা বড়িও নিয়েছি, দিয়ে শাকের তরকারিটা বানাবো। ডালটা বেশ শুকনো শুকনো করে সিদ্ধ করে নিয়েছি, এবার তরকারিটা বসাবো। এবার বড়িগুলো ভেজে লাল লাল করে একদম ভেজে নেব। বড়ি যে কোনো তরকারিতে দিলেই এত সুন্দর টেস্ট হয়ে যায়, আমার তো খুব ভালো লাগে। শাকের যে কোনো তরকারিতে বড়ি দিলেই ব্যাস একদম স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এদিকে শাকের তরকারিটা হচ্ছে, আর এদিকেও একটা কড়া বসিয়ে দিলাম মাছগুলো ভাজার জন্য। অনেকটা বেলা হয়ে গেছে, আর আজকে এই যে এবং ভোলা মাছ নিয়ে এসেছে, একটু ভোলা মাছ দিয়ে ভাবছি আলু একটা ছোটো করে দিয়ে দেবো, ব্যাস আলু দিয়ে তরকারিটা বানিয়ে নেব। আজকে আর অন্য কিছু রান্না নয়, শুধু এই শাকের তরকারি আর ভোলা মাছের ঝাল করেছি। এই শাকটা বাছতে গিয়েই অনেকটা দেরি হয়ে গেল। শাক কাটতে গেলে দেরি হয় না বলো তো? আর সেইটা দেখে আমার ছেলে প্রথমেই বলে দিয়েছে যে তুমি শাক রান্না করবে, শাকটা কাটো, আমি আজকে বাড়িতে আছি, পুজো করে দেবো। খুব ভালো কথা। বেশ শাকের তরকারিটা এরকম করেই আজকে একটু রসা রসা নামাবো, একদম শুকনো করবো না। শাকের তরকারি কমপ্লিট। এটা করা চাগাতেও পারছি না। হয়ে গেল আমার শাকের তরকারি, ব্যাস রান্নাবান্না কমপ্লিট। আর এই মাছটাও হয়ে গেল। চলো এবারে বন্ধ করে দিই। আজকে ভোলা মাছ আলু দিয়ে বানালাম।
আজকে ডাল সিদ্ধ একটু করেছি, ডালের সঙ্গে কি বলে আলু আজকে ভাতে দিতে ভুলে গেছি জানো, তাই ভাবলাম যে না খেতে বসে আলু তো লাগবেই, এইবারে ওই জন্য ভাবলাম যে না তরকারিতেই আলুটা দিয়ে দিই, তাহলে মেকআপ হয়ে যাবে। আর এই যে এখানে স্যালাড কেটে নিয়েছি, ব্যাস আজকে দুপুরের এই খাওয়া দাওয়া। তো চলো বন্ধুরা, রান্নাবান্না তো হয়ে গেল, এবার খেয়ে নিই। আর এখন সন্ধ্যেবেলা চাটা খেতে খেতে টিভি দেখা হচ্ছে, খবর। এই মাত্র চা করে আর সবাই মিলে খেয়ে কর্তামশাই বেরিয়ে গেল, আর আমি খবরটা দেখছিলাম। কলকাতা যে কি অবস্থা হয়ে গেছে, ওফ, দেখলেই যেন নিজেরই কান্না পাচ্ছে যে কি অবস্থা। সারাক্ষণ গো, আজকে সেরমভাবে তোমাদের সঙ্গে কথাও বলতে পারিনি, আর সকালবেলা যে তোমাদেরকে একটু গুড মর্নিং বলবো সেটাও বলতে পারিনি, কেননা আজকে সকালটা গুড একদমই ছিল না। চোখ খুলেই এরকম একটা খারাপ খবর যে কলকাতা রাস্তাঘাট জলের তলায় হয়ে গেছে। শুনলে খারাপ লাগে না বলো তো? তো সেই সবই আজকে মোটামুটি সারাদিন টিভিই চলেছে, খবরই দেখা হচ্ছে, খালি খবর দেখা হচ্ছে, এরকমই ব্যাপার। তো এখন সবাই একটুখানি আবার বেরোলো, ছেলেরা কি দরকার আছে ওর জন্য বেরোলো, আর কর্তামশাইয়ের মতো আমাদের বেগড়িতে চলে গেল। ও তো শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক আমার কর্তামশাইকে ওকে একবার ওর নিজের এলাকায় যেতেই হবে। ওখানে বন্ধু বান্ধব ভাই রয়েছে, ওদের সঙ্গে একটুখানি দেখা সাক্ষাৎ করে এলে ও শান্তি, ব্যাস। তো তার জন্য ও বেরিয়ে গেছে, এবার ছেলেরাও গেছে, আসুক, ততক্ষণ আমি অপেক্ষা করি। দু ভাই এখন গিয়েছিল দোকানে, কখন গিয়েছিল জানো? সন্ধে পার হতে না হতেই চলে গেছে। আর এই যে কি নিয়ে চলে এসেছে দেখো খালি, এই যে ওদের এই একটাই নেশা মাছের। বলে গেল মা দোকানে যাচ্ছি, এমনি ব্যাস, এই নে নিয়ে ছেড়ে দিয়ে ওকে, এর অ্যাকোয়ারিয়ামের জায়গা দিয়ে। পুজোর সময় লোক জামা কাপড় কিনছে, ওরা মাছ কিনছে। আর নিয়ে এসেছে একটুখানি বড়িটা শেষ হয়ে গিয়েছিল, ছোট বড়ি এইগুলো দিয়ে না শুক্তো বলো, তারপরে কোনো শাকের তরকারি তেতো তরকারিতে দিলে বেশ ভালো লাগে। এই যে এই জন্য বড়ি আনতে বলেছিলাম, বড়ি এনেছে, আর সাথে টিফিন খাওয়ার জন্য রোল এনেছে। ওদের দু ভাইয়ের দুটোই আনতে বলেছি, দুটোই এনেছে। আমি খাবো না, কেননা সকালের রুটি রয়ে গেছে, ওইটাই আমি একটা খাবো। নে নে আগে খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবে না।